অনেকদিন পর আজকে স্কুল খুলেছে। আজকে ঠিক নয়, সোমবারে খুলেছে। যদিও এক সপ্তাহ আমাদের ছেলেপেলেরা আসবে না, এক সপ্তাহ পর থেকে ছেলেপেলেরা, অর্থাৎ আগামী সোমবার থেকে ছেলেপেলেরা এখানে আসবে। তা শুরু হচ্ছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, তারই অন্তর্গত কিছু প্রোগ্রাম, স্কুলে কিছু গাছ লাগানো হচ্ছে। ছাত্রছাত্রীরা এবং ম্যাডাম ও স্যাররা সবাই মিলে লাগাচ্ছে। বিশ্ব পরিবেশ ছাড়াও বিভিন্ন উপলক্ষে আমরা আমাদের বিদ্যালয়ে কিছু কিছু গাছ লাগিয়ে থাকি। আমাদের বিদ্যালয়ে খুব বেশি জায়গা নেই, যতটুকু জায়গা আছে সেখানে যতটা সম্ভব আমরা চাই যে একেবারে গাছ দিয়ে ভর্তি করে দিতে। আজকে ছাত্রছাত্রীদের আসার কথা ছিল না, কেবলমাত্র এই প্রোগ্রামটির জন্য তাদেরকে বলা হয়েছিল আসতে, এবং তাদেরকে নিয়েই সবাই মিলে কয়েকটা গাছ লাগানো হচ্ছে। আসলে জায়গা ছোট থাকলে কোনো কিছুই পরিকল্পনা মাফিক করা যায় না। এর আগে আমাদের এই সাইডটা দিয়ে কিছু গাছ ছিল, এটাকে পরবর্তীতে তুলে নিয়ে আমাদের যে পশ্চিম দিক রয়েছে মাঠের, সেই দিকটাতে লাগানো হয়েছিল। কিছু কিছু গাছ পরিচর্যার অভাবে মরেও গেছে, আবার এই দিক দিয়ে লাগিয়ে দেওয়া হচ্ছে আরেক সারি গাছ, আর ওই পাশেও লাগানো হয়েছে। এছাড়া আমাদের বিদ্যালয়ের ক্যাম্পাসে অনেকগুলি বড় বড় গাছ আছে। স্কুল বাড়ির যে রয়েছে তার মাঝখানে পার্কের মতো আছে, এখানে বিভিন্ন ফুলের গাছ, এছাড়া বড় বড় গাছের মধ্যে বকুল ফুল, তারপরে কামিনী, এগুলো আছে। আর ছোট্ট একটু মাঠ আমাদের, এই যে দেখা যাচ্ছে ঘাসে ঢাকা, এটাই আমাদের ছোট্ট একটু মাঠ। এই মুহূর্তে যেহেতু বৃষ্টি টিষ্টি হচ্ছে, খুব সুন্দর ঘাস গজিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। শুরু হয়েছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, তারই অন্তর্গত প্রোগ্রাম করা হচ্ছে। অর্থাৎ স্কুলের যে আমাদের ছোট্ট একটা মাঠ আছে, সেখানে এমনিতেও প্রচুর গাছ লাগানো আছে, আরও কিছু গাছ লাগানো হচ্ছে। কিছু স্টুডেন্টকে বলা হয়েছিল আসার জন্য, তারা এসেছে, এবং তার সঙ্গে সাথে এবং তাদের সঙ্গে স্যার ও ম্যাডামরা হাত লাগিয়েছেন। বিশ্ব পরিবেশ দিবস এবং সেই সঙ্গে সারা বছর ধরে যে বিভিন্ন দিবসগুলি আছে, এগুলো আজকাল কেবলমাত্র পালনের মধ্যেই সীমাবদ্ধ হয়ে আছে। কাজের কাজ তেমন কিছুই হচ্ছে না। পরিবেশ দূষণের কথা কেবলমাত্র বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন প্রোগ্রামে বলা হয়ে থাকে, কিন্তু তার জন্য যা করা দরকার, সরকারের যে পদক্ষেপ নেওয়া দরকার, বা সারা বিশ্বে যে চিন্তাভাবনা যেরকম হওয়া উচিত, সেটা কিন্তু মোটেও দেখতে পাওয়া যায় না। ভোট এবং সামার ভ্যাকেশন নিয়ে প্রায় 2 মাস স্কুল বন্ধ থাকলো, ছেলেপেলেদের প্রচণ্ড ক্ষতি হয়ে গেল। এটা কিভাবে রিকভার করা যাবে, এটা সত্যি এখন ভাববার বিষয়। এইভাবে স্কুলগুলিকে বিভিন্ন কাজে, গভর্নমেন্টের বিভিন্ন কাজে যখন নিয়ে নেওয়া হয়, তখন কিন্তু ছাত্রছাত্রীদের একটা ভীষণই অসুবিধা হয়। কেননা এখানে প্রচুর গ্রামে ছেলেপেলে রয়েছে যাদের আর্থিক অবস্থা অতটা ভালো নয়, এরা পুরোপুরি স্কুলের উপর নির্ভরশীল। ফলে এইভাবে যদি 2 মাস, 2.5 মাস, 3 মাস ধরে স্কুল বন্ধ থাকে, তাহলে এটা কিন্তু তাদের পক্ষে কভার করা আর কোনোদিনও সম্ভব হবে না। যে যেভাবেই পারে এই পৃথিবীটাকে লুটে নিচ্ছে এবং পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে বিষাক্ত সব জিনিসপত্র। আমাদের বেঁচে থাকার জন্য গাছের যে প্রয়োজন আছে, এটা আজকাল কাউকে বোঝাতে হয় না, সকলেই জানে। কিন্তু জেনে শুনেও সবাই কিন্তু গাছ কেটে ফেলছে, এবং দেখা যায় এক্ষেত্রে কিন্তু বিভিন্ন সরকার তাদের বিভিন্ন যে প্রজেক্টগুলো রয়েছে, সেগুলোকে রূপায়িত করবার জন্য দেখা যায় হাজার হাজার বা লক্ষ লক্ষ গাছ কেটে ফেলছে। আমাদের দেশে আজ থেকে 100 বছর আগে বা 50 বছর আগেও যেটুকু জঙ্গল ছিল, তার পরিমাণ কিন্তু অনেকটাই বর্তমানে কমে গেছে। কিন্তু কোনো সরকারই কিন্তু গাছ লাগাচ্ছে রাস্তার ধারে বা এখানে ওখানে, কিন্তু যে খুব সুন্দর করে বিশাল এরিয়া নিয়ে কোনো ফরেস্ট সেভাবে তৈরি করবে, সেই ধরনের পরিকল্পনা কোনো সরকারেরই নেই। প্লাস্টিক বা এই ধরনের যে বর্জ্য পদার্থ, যে সকল পদার্থে পৃথিবীটা আজ ভরে গেছে, কিন্তু কোনো দেশের সরকারই এগুলো প্রোডাকশন বন্ধ করছে না, খালি মানুষকে বলছে সচেতন হতে। এটা আবার কী ধরনের? সাধারণ মানুষ তো আর প্লাস্টিক তৈরি করে না, প্লাস্টিক তৈরি করে তারা বিশাল বিশাল ইন্ডাস্ট্রিয়ালিস্ট। সরকার যদি সে জায়গাটাতেই বন্ধ করে দেয়,
তাহলে কিন্তু আর জনসাধারণকে বোঝানোর কোনো দরকারই হয় না। যাই হোক, যস্মিন দেশে যদাচার, আমাদের করার কিছু নেই। রাজ আজ্ঞা যা হবে আমরা কেবলমাত্র তা পালন করতে পারি। আমরা আমাদের ইচ্ছে মতো কিন্তু এই পৃথিবীটাকে সাজিয়ে তুলতে পারবো না, যদি না সবাই একসঙ্গে হাত লাগাই।